আসসালামু আলাইকুম। রোজা ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমে স্বাস্থ্যসেবা এবং ওষুধ প্রদানের আয়োজন করা হয়েছিল। সেবা আলো সুখের নীড়ে অসহায় বৃদ্ধ মা বাবা ও নামাজটা পড়ে সেই পাশের বাড়ি বললাম তো দিল না নামাজ পড়তে। কাকি কেক মজা, কেক মজা লাগছে। কিছু নাই কা হা করা কেক কেক মজা 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 না কেলা না কেক খেলা না, এটা হচ্ছে কেক কেক পিঠা 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 হা করা এই যে মজা হা করা এই যে মজা খেয়েছো? আচ্ছা নাইস। আচ্ছা আচ্ছা পেটে ব্যথা পেটে ব্যথা ও কান্দে না কান্দে আল্লাহ 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 আল্লাহর কাছে যাইতে হয়। এই এটা এদিকে তুমি মেলা সুন্দর কথা বলতে পারো? আচ্ছা তুমি মেলা সুন্দর দেখে কর্নারটা দাঁড়ায়। এটা কি আমি আসছি না এখন বলতে কাশি কাশি আচ্ছা আচ্ছা বলছি কাশি বুকে ব্যথা কি নাম নাম কি? মুর্শিদা। আচ্ছা ঠিক আছে দেখি কি অবস্থা কাশি কি অবস্থা দেখি জোরে জোরে আমি দেখতে জোরে নিঃশ্বাস জোরে নিঃশ্বাস দেখতে পাচ্ছেন না আমরা প্রত্যেকটা ট্রিটমেন্ট করবো এবং প্রত্যেকটা চিকিৎসাটা করার চেষ্টা করবো। ঠিক আছে কিছু হয়নি ঠিক আছে। এই যে এটা এটা খেতে পারবেন একা একা খেতে পারবেন? হ্যাঁ এই যে খেতে পারবেন? ভাইয়া কে আছে উনি যেন একটু খেয়ে 5 মিনিট একটু পানি খাবে না। হ্যাঁ ঠিক আছে 5 মিনিট পানি খাবেন না এটা খাওয়ার পরে এখনই খুলে খান আপনার ভালো লাগবে। ঠিক আছে ভালো লাগবে যাও একটু খাওয়াই দাও না। আচ্ছা ওনার জন্য জায়গা খালি করে আস্তে 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 জানি দেখতে পারেন তো আস্তে আস্তে যাও আস্তে আস্তে করে জুবাই ভাইয়ের কাছে আসেন আসেন আপনি আসেন এদিকে আসেন এদিকে আসেন আসলে কোন ভাঙে গেছে আচ্ছা ঠিক আছে। আর এই যে কদিন 6 মাস আগে অপারেশন করছে। কিসের অপারেশন? হার্নিয়া ছিল আমার পেটে, দুটো করে অপারেশন করছে। আচ্ছা দুটো করে অপারেশন করার পরে এখন ব্যথা আছে, এখন ব্যথা আছে বলে আর এই চেষ্টা লিভার লিভার এই ব্যক্তি ব্যথা আপনার একটু গামা করে আচ্ছা নিয়ে বেড়ে গেছে কি রঙের আনতে হবে? ঠিক আছে যে রঙের বার হচ্ছে ওই প্রতিদিন আপনি একটু বাসায় কিন্তু আগাটা চাপাবেন। আচ্ছা আপনার এখানে তো আছে পাওয়া যাবে তাই না? আর ওষুধ এটা আপনার ব্যথা কমা সারা গাত বা ব্যথা আসছে আর আমাশা করে না আচ্ছা আমাশার জন্য আপনি যে পানি মনে হয় ফিটকিরি দিয়ে দেবেন। ফিটকিরি পাওয়া যায় একদম এনাদের বলুন 10 টাকা ফিটকিরি এত পানি দেবেন ওটা ভিজায় পানিটা খাবেন। হ্যাঁ তাহলে আপনার আমাশার একটু স্বস্তি বোধ করবেন কিন্তু আমাশার জন্য আর একটু মেনে চলবেন। ভাজা পোড়া বাসি পান্তা এগুলো খুবই ভালো আস্তে আস্তে। হ্যাঁ পানির সাথে আমাশা আসে আর নারী খাদ্যের সাথে এরকম হয়। আর আমরা এখন আপাতত আপনার আমরা যে ওষুধ আছে কাশি এটা আমরা একটু এইখান থেকে আপনাকে ওষুধ দিয়ে দেবো। দুবার একটু ভিটামিন দিয়ে দিই ঠিকভাবে করে আর একটু জোরে আচ্ছা হ্যাঁ ওনার ভিটামিন তাহলে কাশি ওষুধ দিই কাশি দিয়ে হ্যাঁ ভিটামিন এটা আপনি কাশি বের হয়ে আসবে আপনি এক চামচ করে খাবেন। ঠিক আছে কিন্তু পানি খাবেন না। এটা খাওয়ার পর পানি খাবেন না কিছুক্ষণ। আর আপনার যদি তুলসী থাকে আদা রসুন এগুলো আপনার শরীরের ব্যথাও কমাবে আপনার কাশিও ভালো হয়ে যাবে। হ্যাঁ আর লিভারের জন্য আদা করলাম কাঁচা হলুদ খেতে হবে। আচ্ছা ঠিক আছে কাঁচা হলুদ খুব ভালো কাঁচা হলুদ কাঁচা হলুদ খেতে পারবেন।
পানির মধ্যে গুলাই খাবেন। আচ্ছা আমি আদা রসুন বলছি এটাও হ্যাঁ ওই ওষুধ দিলাম। আর যেহেতু আমরা ওষুধ আনি নাই এখন যেটা আছে সেটা আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার আসবো, তখন আপনাদের জন্য আমরা এই আবার সাধারণ ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে, এখন আপনাকে ভিটামিন আমরা দিতে পারবো না। ঠিক আছে, ওই যে হ্যাঁ এটা সমস্যা। এই যে আপা আপনার এই যে ওনার নাম কি? আমরা একটুখানি দাঁড়ান, একটু আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা এটা ব্যথা আবার বলবেন। দিব তো ইনশাআল্লাহ। আমি দেখে গেলাম এখন কি লাগবে সেটা আমরা আচ্ছা পড়ে গেছিল। আচ্ছা বসে কিভাবে দুই সাইডে পড়লো কিভাবে? নিজে দিয়ে তাহলে তো এখানে ব্যথা হবে। কবির ভাই, মীর কবির ভাই মূলত সেবার আলো ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের রুদ্রসা ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমটা উনি ফাউন্ডেশনে পরিচালনা করছেন। সেখানে আমরা স্বাস্থ্যসেবা দিচ্ছি। রুদ্রসা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সেবার আলো বৃদ্ধাশ্রমে আমরা শীতকালীন স্বাস্থ্যসেবার সঙ্গে আমরা মেডিসিন দিচ্ছি, তাদের কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি। আমাদের জায়গা থেকে এটা আপনার এখন এইটা সেরে যাবে, শক্তি হবে। আচ্ছা ফাউন্ডেশনটা এমনই মানবতার কাজ করে বৃদ্ধাশ্রমের বাবা মাদেরকে সেবার আলোর মাধ্যমে সামর্থ্য অনুযায়ী মানুষ হওয়ার যে প্রচেষ্টা এখন আমরা কি খাবো জানেন? লেবু খাবো, ভাইয়াদের বলতে হবে লেবু খেতে হবে বেশি বেশি করে। আচ্ছা আমরা ভিটামিন দিয়ে দেবো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই তো দুইটা যাবে আমার এখন। ঠিক আছে দাঁড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি ওষুধ। হ্যাঁ এখন এই ভিটামিন যাবে আর এই যে সব দেবো দুইটা হ্যাঁ এই ভাইয়ের কাছে দেবে সব একটা করে আমার লেখা দরকার নেই ভাইয়া। এখানে ভাইয়া বোঝে আমাদের একটু বুঝাই দেন, আমরা লিখে দিচ্ছি না। কাশির ওষুধ আছে, কাশির ওষুধ যে এটা খাবে পানি খাবে না। ঠিক আছে ভাইয়া আপনার জন্য দুইটা লিখে দিলে মনে হয় ভালো হতো। ভালো ব্যাগের কাছে রাখেন। ব্যাগ কোথায় পাবো? হ্যাঁ ব্যাগ নিয়ে আসবো ব্যাগ। ঠিক আছে আপনি কাপড় রাখবেন তো আপনার কাপড় রাখা ব্যাগ আমাদের একটু সময় আচ্ছা নিয়ে দেন আচ্ছা আবার নিয়ে আর কি আছে একটু ভিতরে পাঠিয়ে দেন। এই যে একটা মুক্তি আছে খাই এখনই যান খান যান ভালো লাগবে না তাহলে দুইটাই খান। আর দুপুরে খাবার খাইছেন? কি দিব? ভাত খাইছেন? কি দিব? হ্যাঁ আঙ্কেলের সাথে কথা বলেন, একটু আঙ্কেলের সাথে কথা বলেন। আঙ্কেল একটু কথা বলেন। এই যে আমি ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাঁদছেন কেন? কি হয়েছে কেন কাঁদছেন কেন বলেন? কি হয়েছে? মনে কষ্ট তো মনে কষ্ট তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখে আমরা সেই হালে কবুল। আলহামদুলিল্লাহ তাহলে আর কাঁদবো না, তাহলে হাসবো। আচ্ছা কি হয়েছে এখন আমাকে বলেন কি হয়েছে? কোনটা কি হয়েছে? ইনশাআল্লাহ আমরা আখিরাতে দেখা হবে, আখিরাতে মার সঙ্গে দেখা হবে হাসতে হাসতে। আচ্ছা এখন আপনি কি হয়েছে আমাকে এটা বলেন, শরীরের কোন সমস্যাটা হয়েছে? কোথায় সমস্যা হয়? হাতে একটু অসুবিধা, মানে সমান করতে পারছেন না? সমান করা যায় না? আচ্ছা এই যে আস্তে 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 দেখি 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 আর পারেন না? আর পারবেন দেখি দেখি এই যে দেখি এই তো খুলছে হ্যাঁ খুলছে খুলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই হাত ঠিক আছে আচ্ছা এটা এখন এটা এরকম করতে হবে। এটা চেষ্টা এখন খুলবো দেখি আমরা পারবো। এই তো হচ্ছে না? হ্যাঁ এরকম করতে হবে সারাক্ষণ, এরকম করতে আস্তে আস্তে খুলতে হবে। হ্যাঁ এরকম এটা ব্লাড সার্কুলেশন আসবে, ব্লাড সার্কুলেশন হবে আমাদের। হ্যাঁ এরকম যত রেখে দেবেন আর আমাদের খুলবে না। হ্যাঁ একদম এটা স্টেবল হয়ে যাবে। ঠিক আছে সবসময় এটা কোনো ব্যাপার না, কোনো কষ্ট নেই। আমাদেরও হয় এরকম। এই যে আঙুলগুলো চেষ্টা। আচ্ছা ঠিক আছে আমরা ওষুধ দেবো। আর কোনো সমস্যা আপনার? আর কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে ভিটামিন দেবো তাড়াতাড়ি আচ্ছা মোহাম্মদ আলী তাহলে আমরা কাঁদবো না? হাসবো এই তো হাসতেছে তাহলে ঠিক আছে হাসবো। আচ্ছা কান্দে কিন্তু আমি শুনতে পাবো। আচ্ছা
উনি মনে হয় কথা বলতে পারে না, কথা বলতে পারে কি নাই কি হয়েছে কোনটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাকে লুঙ্গি দেওয়া হবে। আর এখন আপনাকে ভিটামিন দেবো, শক্তি শক্তি হবে, শক্তি শক্তি। হ্যাঁ হ্যাঁ ভিটামিন আছে, ভিটামিন আছে, অনেক শক্তি। হ্যাঁ অনেক শক্তি হবে আপনার। তারপরে হচ্ছে যে আপনি অনেক জোর পাবেন, আপনি উঠে দাঁড়াতে পারবেন, হাসবেন, এরকম থাকা যাবে না। এখন আমরা উঠে দাঁড়াবো, সবার সাথে কথা বলবো। লুক এট মি, আপনি তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকাতে হবে। গুড 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 গুড। এই যে দেখি 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 কেমন পারে, দেখ তো। গুড গুড গুড। এই যে ওকে ওকে ওকে, নাইস নাইস। এটা ভিটামিন এক চামচ করে হাতে দিয়ে না আমরা। হ্যাঁ ওষুধ তো মানে উনি খেয়ে ফেলবেন। নামটা লিখে না দিলে তারপর তো ওষুধ সে বোতলে নাম লিখে দেন, খাবে তো। নাম কি? শামিম নাম বলতে পারে নাকি শামিম? হ্যাঁ শামিম। তাহলে ঠিক আছে। এই যে বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব স্ট্রং। আলী আকবর, আচ্ছা ঠিক আছে আলী আকবর। আচ্ছা কি কি সমস্যা হয় বলেন তো একটু। আমার সমস্যা হাত পা কাঁপে? আমার নাই কিচ্ছু নাই। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আমরা শুধু গায়ে জোর হবে, এই জন্য আমরা অনেক ফলমূল দিয়ে বানানো ভিটামিন দিয়ে দেবো। আচ্ছা আপনাকে, আপনি ওইটা খাবেন, খুব মিষ্টি, ঠিক আছে? খুলে খাওয়াই দেন, খুলে আমি শুনে যাই, আপনারা খুলে খাওয়া দেন কেবল। অনেক ঘন তো, এই কাকা তো ঘুমো। চলে যান, ভিতরে চলে যান, উনি উঠতে পারবেন না। দুইটা দুইটা নিয়ে গেছি, ভর্তি নেয়নি। পরে আমরা নিয়ে আসছি, খাওয়ার পরেই কিন্তু সুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা কাকা, এখন কেমন লাগছে? শরীর কেমন লাগছে? ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এখন আপনার কি লাগবে বলেন তো? ইনশাআল্লাহ। এখন কম কিসে? কাশি নাকি দুর্বল নাকি কোনটা? পিচ্ছে তোলো মাঝে এটা আঙ্গুরেরটা দিয়ে দেন। ভাইটা কি ভিডিও করছেন? ভাইটা ছবি তুলুন। এই ছবি তুলুন দিব। মাশাআল্লাহ এই দেখেন আঙ্গুরের একটা ভিটামিন দিয়ে গেছি, ঠিক আছে? আর আপনার চলো চলো কোনটা? আর এই যে কেমন আছেন? এই যে কি সুন্দর হাসতেছে, তো কোনো সমস্যা নাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ যে হালে রাখে সেই হালে কবুল। কথা বলতে পারে না মনে হয়? পারে। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা বলেন তো? গ্যাস হয়, বমি বমি। ওকে
আপনারা আমার সামনে প্লিজ ক্যামেরা ফোন দিয়ে আসবেন না। এই যেটা খাবেন, হ্যাঁ এটাও খাবেন, ঠিক আছে? আচ্ছা 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 কি খবর? ভালো? ব্যাগ দেবো? অবশ্যই, ইনশাআল্লাহ, কেন দেবো না? হ্যাঁ, আপনার সমস্যা কি বলুন তো? ও আচ্ছা, বাবা, ও নানি, আমরা আসছি। ও নানি, নানি, বসে না, হ্যাঁ একটু বসে না, একটু বসলে হ্যাঁ। ও নানি, ও নানি, এটা আমরা আসছি, তোমার কাছে আসছি। হ্যাঁ, গল্প করতে আসছি। এক বছর বেশি হয়ে গেছে, এক বছর বেশি হয়ে গেছে। ডাক্তার আসছি। হ্যাঁ, কোথায় ব্যথা? সব কথা বলে গেছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা। ও, গ্যাস দেখি, বড় করে, কই তো বাতাস, কই দেখি, বাজি। দেখতে পাও? দেখতে পাও না? হ্যাঁ? দেখতে পাও না তুমি? দেখতে পাও? কেন? আচ্ছা, কাশি হয়? ওনার ভিটামিন দেন, ওনার হচ্ছে কি এখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে পরে আমরা গ্যাসের ওষুধ নিয়ে আসবো। আচ্ছা, এখন এই যে কাকি, না এই মিষ্টি লাগে। আচ্ছা দেখি এখানে ব্যথা, এইটা ব্যথা। আচ্ছা, বড় করে নিঃশ্বাস নাও। কি বলে হচ্ছে না? হবে। আল্লাহ 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 আল্লাহ। ও যে বেগুন তোলছে, গ্যাস আছে, এখন গ্যাসের ওষুধ আপনি নাই, বুঝছো না? হ্যাঁ, গ্যাসের ওষুধ আপনি নাই তো। এই নাও ধরো। তোমার নাম কি বলো? ছোট ওরে বাবা, সুন্দর বেবি। নাও, আমরা আবার আসবো তোমার কাছে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা খাই যাবো। কি রান্না করছো? নিয়ে যেতে বলতেছে। হ্যাঁ, ও একটু দেরি হবে, তাই না? আচ্ছা, চাল রান্না দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চাল লাগবে তো? আচ্ছা, আমি তোমার চাল দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই দিয়ে দেবো। ঠিক আছে, আমি যাই না? ঠিক আছে, ওই যে তোমার আবার আসবো, কথা বলবো। ওইখানে সময় দিতে পারবেন না। বাবা, হ্যাঁ, বয়স কত তোমার কাছে? পড়ি, তুমি কি পড়ি? তাহলে আয়েশা, ওকে, আয়েশা পড়ি। আমি ডাক্তার। ও আচ্ছা, বসছি। হাত পায়ে ব্যথা মনে নাই? বই, আপনি বসেন ভাই, আপনাকে বসতে বলছে বারবার, বলতেছে আব্বা বইয়েন। আমরা বসছি, আপনার বসছি নাকি? আপনি শোন, আমরা বসছি। জি বসছি তো, ওই যে বসছি না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাই না? পড়ছো? সারাদিনে কতবার পড়তে হবে? 100 বার, 200 বার। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা খাবে, এটা কি করছি দেখো তুমি? খাবার হাসবা, কি হাসো? হাসতে হবে। কি ব্যাপার, তুমি এই সেলিম হইছো? নায়িকা লাগে কেন? কি নায়িকা চেনো না? ও সিনেমা দেখো নাই? না। দাঁড়াও দেখে, আমি হাত দেখে দাঁড়াও। আয়রন ডেফিসিয়েন্সি আছে তো, তারপর ভিটামিন দেবেন। হ্যাঁ দেন, আঙ্গুলে ভালো কাজ হবে। কাশি আছে নাকি? কাশি আছে তোমার? কাশি আছে? হবে? হয়, ব্যথা আছে। কোথায় ব্যথা আছে বলো? সর্বশরীর ব্যথা। ব্যথার ওষুধ
ওনার ব্যথার ওষুধ দিবে আছে তো এটাই নতুন বউ নাকি তুমি? হ্যাঁ বিয়ে হয়েছিল? নানা আছে আছে রিয়েলি সত্যি? আচ্ছা ঠিক আছে নানা মরে গেছে তাই টেনশন করতেছো? টেনশন কেন করো? টেনশন করছো? তো প্রেশার বাড়া। এখানে ব্যথা করে, এখানে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে। আচ্ছা আমরা আমাদের নেক্সট কর্মীকে নিয়ে আসছি বিশ্বাস না হচ্ছে যে ওনার একটা প্রেশার আছে। হ্যাঁ ওনার পরে পরবর্তী দেশে দিয়ে যাবো মানে খাক এটাতে ওনার হেল্প হবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিচ্ছু মাথায় ব্যথা না আরেক চামচ খাও এক চামচ খেয়ে কাকি পানি খেয়ে নেন না খেলে যে মিষ্টি ভাত ব্লেন্ডার করাবে আমি জানি দুধ পানি মনে করেন কয়েক বছর খালি রুটি খেয়ে খেয়ে রয়েছে রুটি রাস্তা রাস্তা রয়েছে মানুষের রুটি কিনে দিয়েছে ওই খাইছে ভাত কিনে জানে না আর খাইতে পারে না এখন একটু খাচ্ছে চিনি দিয়ে দিলে খায় আর একটু খাবেন আরেক চামচ আপু আপনি তো এখানে সবাইকে দেখলেন দেখে আপনার এখানে কি কাদের কি ধরনের রোগ বলে বেশি মনে হলো বা এখানে সমস্যা কি কোন রোগের রোগী বেশি? আসসালামু আলাইকুম রোদ্রছা ফাউন্ডেশনে মানে এই যে কার্যক্রমকে আমি অবশ্যই সম্মান জানাই এবং আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এসে এখানে এসে আমি যে অভাগী আসলে মা বাবা এনাদের যে সমস্যাটা প্রথমত ফিল করবো আমরা গভীর থেকে যে এনাদের মনের অবস্থা ভালো না মানসিক অবস্থা ভালো না আর শারীরিকভাবে যে সমস্যাগুলো বয়স হয়ে গেলে যেটা হয় বেশিরভাগই আমার ভালো লেগেছে যে এখানকার যে তত্ত্বাবধানে আছে জুবায়ের ভাই উনি খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর খুশির জন্য উনি ওনাদের খুব টেক কেয়ার করে আমি দেখেছি আমার ভালো লেগেছে যে খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে উনি যত্ন নিচ্ছে এবং খাওয়ার বেলাও সে ভালো কিছু আমি দেখি নাই এখনো কিন্তু আমি যেটা ফিল করতে পেরেছি যে ওনারা খাওয়া দাওয়া খুব ভালোভাবেই করছে হয়তো অল্পের মধ্যে কিন্তু বরকত হচ্ছে যার কারণে ওনাদের বেশি যেটা আছে যে একেবারে বিগিনিং থেকে ওনাদের হয়তো কেউ পড়ে গিয়েছে কারো মাজায় ব্যথা এই অথবা অ্যাসিডিটিটা বেশি এই ধরনের কিন্তু দুর্বলতা যেটা থাকে যে বয়সকালে দুর্বলতা এর বাইরে আসলে খুব যে বড় কিছু আমি এটা হ্যাঁ বয়স্ক বার্ধক্যজনিত যে রোগগুলো এটাই বেশি তাতে একটু কাশি এখন সিজন চেঞ্জ হচ্ছে তো কাশির জন্য আমরা কাশির ওষুধ নিয়ে এসেছি আর আমরা বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে এসেছি যেটা আঙ্গুর দিয়ে হোক আপেল দিয়ে হোক এই ধরনের যার যেটা প্রয়োজন আমরা সেইভাবেই আসলে দিয়েছি কৃষক হিসেবে আপনার দৃষ্টিতে এখানে কি কি উন্নতি করা উচিত তাই বলে আপনি মনে করেন? আচ্ছা প্রথমত হচ্ছে একজন ডক্টর হিসেবে আমি তো শারীরিকভাবেই কথা বলবো তো আমি যেহেতু মনোবিজ্ঞান নিয়েও কাজ করি তো আমার মনে হয় ওনাদের সঙ্গে একটু কথা বলা ওনাদের পাশে একটু বসা একটু যে ছেলে মেয়ে বা ওনার আপনজন রেখে যে উনি এসেছে ওনাদের ভিতরের যে আকতি এটা তো আসলে সবাই কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না কিন্তু একটু কথা বলা ওনাদের সঙ্গে এটা যখন শুরু করবো আমরা ওনাদের পাশে এসে যখন এইটুকু আতিথেয়তা এইটুকু ওনাদের জড়িয়ে ধরা এইটুকু করবো আমাদের ওষুধ একটু কম লাগবে তো আমরা এনাদের ক্ষেত্রে তখন ওষুধটাও কম লাগবে কিন্তু বেশি হচ্ছে যে এই ভাইয়ার কাছে যে শুনলাম যে উপস্থিত যে যা দেয় তো আমাদের এখানে খাবারটা যদি ভালো হয়
খাদ্য যদি ভালো হয়, ভালো যদি একটু বাজার করা হয়, আসলে সমাজে তো আসলে অনেকভাবে মানুষ মানুষকে সহযোগিতা করছে, তো এখানে যদি একটু মা, আমার বাবা এই চিন্তা করে যদি আমরা একটু এগিয়ে আসি, তো খাবারটা ভালো হলে কিছুদিনের মধ্যে দেখবেন ওনাদের চেহারা, ওনাদের অ্যাপিয়ারেন্স, সবকিছু, পরিবেশ সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তারপরে খুব যে ওষুধ লাগবে এটা আমার মনে হয় যে লাগবে। আমি হাকিম মতিয়ারা বেগম, আমি একজন বিশেষ চিকিৎসক, আমি খুলনা ইউনানি মেডিকেল কলেজের লেকচারার, আমি সামাজিক কাজ করি এই আপু, রোজুসা ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে যে আয়োজনটা করা হয়েছে, আমরা বিগত সময় দেখেছি যে আমরা যখনই আমাদের প্রতিষ্ঠান হোক, নিজের হোক, যে কোনো যে অনুষ্ঠান উদযাপন যেগুলো আমরা করি, এটা দেখা যায় আমরা পারিবারিকভাবে করি বা ফ্রেন্ডদের সাথে করি, অনেক বড় হয়ে হুল্লাট করি, পার্টি করি, টাকা কিন্তু মাশাআল্লাহ আমরা ভালো খরচ করি। তো এই ক্ষেত্রে যে রোজুসা ফাউন্ডেশন ব্যক্তিগতভাবে বা শুধু ফাউন্ডেশনের মেম্বার যারা আছে তাদের সাথে চাইলে তো এটা একান্তভাবে এটা আয়োজন করতে পারতো, পার্টি দিতে পারতো, খাওয়া দাওয়া মিলে ঘোরাফেরা বা কোনো একটা পিকনিকের আয়োজন করতে পারতো। এটা না করে রোজুসার অর্থায়নে এবং রোজুসার যত মেম্বাররা আছে তারা সবাই মিলে যে এই উদ্যোগটা নিল, এই সমাজের ক্ষেত্রে বলবো যে বা মানুষের এই যে মন মানসিকতা চেঞ্জের দিকে আপনার কি মনে হয় যে এই পদক্ষেপটা কি আদত, আমাদের এই পদক্ষেপটা কি আমরা কি শুভেচ্ছা জানাবো বা আমরা কি এই পদক্ষেপটা কন্টিনিউ করবো? আমাদের ভিতরে কি এরকম চিন্তা ভাবনা কি আসার দরকার? আলহামদুলিল্লাহ, আমি রোদ্র স্যার পক্ষ থেকে আজকে আসতে পেরে অনেক অনেক ধন্য মনে করছি। আর রোদ্র স্যার কার্যক্রম যেটা, যে এটাকে আমি সাধুবাদ জানাই, আমি মানে খুবই তাদের অ্যাপ্রিশিয়েট করতেছি যে একটা ইনোভেটিভ পদক্ষেপ নেওয়ার জন্য। হ্যাঁ, আমি বিভিন্নভাবে কাজ করছি কিন্তু বৃদ্ধাশ্রমে আমার আশা হয়নি। এটার দিক থেকে রোদ্র স্যারকে আমি আবারও সেলুট, যে তাদের মাধ্যমে আমি এখানে আসতে পেরে আমি ধন্য মনে করছি এবং তাদেরকে আমি বলবো যে তাদের এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা অনেক দূর এগিয়ে যাবে। আমি আশা রাখি যে আসলে প্রথমে বুঝতে পারি নাই যে কবির ভাই, মদিনা বা এই যে যারা আছে তোমরা সবাই আছো, যে প্রথমে আমি বুঝতে পারি নাই যে এত আসি নাই তো এর আগে এখানে, তো আমি ভেবেছি যে হয়তো বা অল্প কয়েকজন মা আছে হয়তো দেখি, কিন্তু এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে উঠে আসা এবং ভিন্ন ভিন্ন সমস্যাগ্রস্ত, এইটা এই ঘটনা এখানে না আসলে হয়তো আমি আসতাম না, হয়তো এইভাবে আসতাম না, অন্যভাবে আসা হইতো কিনা। কিন্তু আমার ভালো লেগেছে যে রোদ্র স্যার যে চিন্তা ভাবনাগুলো, আমি আবারও তাদেরকে অনেক সম্মান জানাচ্ছি এবং এই সমাজে তারা এই যে আজকের এই কার্যক্রমটা যে পৌঁছে দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা রোদ্রচা ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে সেবারালো বৃদ্ধাশ্রমে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদানের একটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা রোদ্রচা স্বেচ্ছাসেবক বলে একটা সংগঠন, প্রতিনিয়ত আমরা এই ধরনের সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি, সামনে আরও দাঁড়াবো। আর আজকে যে আমরা কাজটা করেছি, এটা থেকে আমরা কিন্তু সমাজে যারা প্রত্যেকটা মানুষের কিন্তু সামর্থ্য আছে কম বেশি। আপনি যদি চান, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি কাউকে সহযোগিতা করবেন, আপনি চাইলেই কিন্তু পারেন। এই জায়গাটা, এই বিশ্বাসটা আপনাদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এই ছোট্ট প্রয়াস। আর এই উদ্দেশ্য থেকে আমি বলবো যে আমরা এখানে যাদেরকে দেখতে এসেছি, যাদের সেবা দিতে এসেছি, এখানে কিন্তু একটা জিনিস খুবই কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আমাদের ভিতরে কিন্তু মায়া মমতাটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। শুধুমাত্র আমি ভালো থাকবো, আমরা ভালো থাকলে ওই বিশ্বাসটা আমরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা ভালো থাকতে হলে কিন্তু সমাজকে ভালো রাখতে হবে। আপনার পাশের বাড়ি, আপনার বাসায় যে গৃহকর্মী আছে বা সহযোগী আছে, তার বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে। ঠিক এই যে এখানে যে আমাদের আঙ্কেল আন্টি যারা এখানে বৃদ্ধাশ্রমে আছেন, তাদের চিকিৎসা সেবাটা কিন্তু খুবই জরুরি। ইভেন তাদের খাবার হয়তো বা কম বেশি সবাই দিয়ে দেয়, কিন্তু চিকিৎসা সেবা যারা হলো 60-70 আছে, তাদের কিন্তু সবাই কিন্তু বিছানায় সব কিছু করতে, তাদের প্যাম্পার্স, যে আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে প্যাম্পার্স, আমরা ভিটামিন ওষুধ নিয়ে আসছি, কাশির ওষুধ নিয়ে আসছি, আমাদের সামর্থ্য মতো আমাদের কিছু ফুডও নিয়ে আসছি। তা সেক্ষেত্রে আমরা বলবো আপনারা সবাই এগিয়ে আসেন। এই ধরনের খুলনায় কিন্তু অনেক বৃদ্ধাশ্রম আছে, সবাই একটু আপনি এগিয়ে আসেন, তখন দেখবেন যে আমরা ভালো থাকবো, আমরা বলতে পারবো আমরা ভালো আছি। ধন্যবাদ। এবং বাবারা আছেন, তাদের মাঝে যে চিকিৎসা সেবা বা ঔষধ ফ্রি বিতরণ, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কারণ আমরা দেখি যে বিভিন্ন সংগঠন ব্যক্তির প্রতিষ্ঠাবার্ষিকী অন্যভাবে আড়ম্বরপূর্ণভাবে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এটা একটা ভিন্ন ধরনের আইডিয়া। এই আইডিয়াকে আমার মনে হয় যে আমাদের মডেল হিসেবে নেওয়া উচিত। কারণ হচ্ছে যে আমরা একটা ট্র্যাডিশনাল ধারায় চলে আসছি এবং সেইটা এক ধরনের বলা চলে যে অনর্থক একটা কাজের মধ্যে দিয়ে আমরা অনেক টাকা খরচ করে ফেলি। সুতরাং যদি এরকমটা হয় যে এরকম একটা ভালো কাজে আমরা অর্থ ব্যয় করছি, তাহলে সেটা একদিকে যেমন
আমাদের জন্য আত্মতৃপ্তির ব্যাপার হবে, আমরা যদি এনজয় করার ব্যাপার বলি সেটাও যেমন হবে, আর সাথে সাথে কতগুলো মানুষ উপকৃত হবেন এবং এটার মধ্যে দিয়ে আমার মনে হয় যে সমাজে একটা বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং রৌদ্র ছায়ার আজকের যে আয়োজন, এই আয়োজনটাকে আমি মডেল হিসেবে নিতে পারে এরকমের আমি সকলকে আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই। আচ্ছা ভাই, ওই পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠান। ধন্যবাদ রৌদ্রছা ফাউন্ডেশনকে এমন একটি আয়োজন করার জন্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনার ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই সারাদিনে যে কার্যক্রম ছিল রৌদ্রছা ফাউন্ডেশন সেটা দেখার জন্য। ধন্যবাদ।
পরিশেষে কেক কাটার মাধ্যমে শেষ হয়ে গেল আজকে আমাদের বৃদ্ধাশ্রমে বছর পূর্তির যে আয়োজনটা ছিল, সবাই মিলে এটা একটা সমাপনী হলো। আমরা চেষ্টা করব আমাদের যে যার জায়গার থেকে যতটুকু পারি এই সেবামূলক কিছু কাজের ভিতরে নিজেকে নিয়োজিত রাখার।